আজকে আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং করা হচ্ছে এবং 50টারও বেশি স্কুল থেকে প্রিন্সিপাল এবং টিচার এসেছে। আমি খুব টেনশনে বাইরে দাঁড়িয়ে আছি এবং মাঝে মাঝে আমি গিয়ে দেখছি তাদের কি ফিডব্যাক। দাবার ওপর একটা সিনেমা হওয়া একটা খুব বড় ব্যাপার আমাদের, বিকজ অন্যান্য খেলা যেরকম শারীরিক ব্যাপার থাকে, দাবা কিন্তু এমন একটা খেলা যেটা আপনার চিন্তাধারাকে ভীষণ উন্নত করে। এই যে 2.5 ঘন্টার মধ্যে যে এত সুন্দরভাবে একটা জীবনের গল্প আমরা তুলে ধরতে পারছি, এটা কিন্তু স্টুডেন্টদের প্রচণ্ডভাবে ইমপ্যাক্ট করবে। আমি মনে করি অ্যাজ অ্যান এডুকেটর যে এই সিনেমার মিডিয়া দিয়ে আমরা অনেক কিছু বলতে পারি এবং যেগুলোকে আমরা বলি সোশ্যাল চেঞ্জ, সেই সোশ্যাল চেঞ্জ কিন্তু আনবার জন্য আমাদের এই নন্দিতাদি আর শিবপ্রসাদ এই সিনেমার মাধ্যমে অনেক ছোট ছোট জিনিস বড়ভাবে ইমপ্যাক্ট করতে পারেন মানুষের জীবনকে। এই যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ব্যাপারটা, এটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে এখন গ্রো করা খুব দরকার। খুবই ভালো, এটা বারে বারে আমি রেকমেন্ড করব সিনেমাটা, যাতে সবাই দেখে। আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতেই মেনলি থাকি, কিন্তু গ্র্যান্ড প্যারেন্টসদের রোলটা যে কতটা একটা বাচ্চার ডেভেলপমেন্টে হেল্প করে, সেটাই মুভিটার ফার্স্ট পয়েন্ট, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর আমরা এখন স্পোর্টসকে সেকেন্ডে রেখে অ্যাকাডেমিক্সকে সবসময় প্রায়োরিটাইজ করি। সন্তানদের আমাদের কি চাই সেটা আমরা জানার চেষ্টা করি না, তো সেটা আমাদের সন্তানদের প্রায়োরিটি দেওয়াটা ভীষণ দরকার। এবং থার্ড যেটা বলবো, থ্যাঙ্কস টু গিভ অনার টু দ্য টিচার্স অফ দ্য সিটি। আর স্কুলের প্রত্যেকটি ছাত্রীকে বলবো এই সিনেমাটা বারবার দেখতে তাদের বাবা মাদের সঙ্গে। It really shows how struggles shape a person into a very, very strong person, and how that person can conquer anything if he believes in himself, and that child grew up into a conqueror. So it's a wonderful, entertaining movie, and a lot can be learned from this movie. অনেক দিন বাদে একটা ছবি দেখে চোখে জল এলো। আর আরও গর্বের বিষয় হচ্ছে আমাদেরই ছাত্র অর্ঘ্য এত সুন্দর অভিনয় করেছে। একটা মার স্যাক্রিফাইস থেকে শুরু করে একটা বিং আ টিচার, ইট ইজ অলওয়েজ এ রেসপন্সিবিলিটি অফ আ টিচার নট টু ফোর্স দ্য চাইল্ড টু follow your techniques the way you want, rather to leave the child the way the child wants to grow. অসম্ভব ভালো লেগেছে। চেসের মতো একটা স্পোর্টকে নিয়ে বলা হয়েছে এবং সূর্যশেখর গাঙ্গুলি সম্বন্ধে আমার মনে হয় পুরো বিশ্বর জানা উচিত, বিকজ দ্য ওয়ে হি ইজ ইমার্জড ফ্রম অ্যাডভার্সিটি অ্যান্ড হোয়াট হি ইজ ব্রট ব্যাক টু দ্য কান্ট্রি অ্যান্ড টু হিমসেলফ ইজ ওয়ার্থ ওয়াচিং। খুব ভালো হয়েছে, মুভিটা দারুণ লেগেছে। কনসেপ্টটা দুর্দান্ত। চেস ইজ পার্ট অফ আওয়ার কারিকুলাম লাইক মেনি আদার স্কুলস ইন কলকাতা। প্রতিটি বাচ্চাকে আমি স্কুলে এই মুভিটা দেখাবো। এই স্ট্রাগলটা, এটা যে কোনো স্পোর্টস পার্সন তাদের প্রথম জীবনে সবাই বোধহয় এরকম করে থাকে, এবং এই জিনিসগুলো যত দেখানো হয় আমরা বোধহয় আরেকটু কনসিয়াস হব, যারা এই উঠতি প্লেয়ার তাদেরকে একটু সাহায্য করার জন্য এগিয়ে যাব। একটা মুহূর্ত নেই যেখান থেকে পর্দা থেকে চোখটা সরে যাবে। ভেরি ইন্সপায়ারিং। যার উপর ছবিটা, তিনি যতটা ইন্সপায়ারিং, যারা ছবিটা করেছে তারা ততোধিকভাবে এত সুন্দরভাবে ইনভলভ হয়ে করেছে যে আই থিঙ্ক ইট ইজ আ মাস্ট সি ফর অল স্কুল চিলড্রেন অ্যান্ড অল পেরেন্টস। বাচ্চাদেরকে কীভাবে প্রোৎসাহন, সাপোর্ট এগুলো দেওয়ার প্রয়োজন আছে, বিশেষ করে এখনকার দিনে যেখানে এত কম্পিটিশন, এত দৌড়ে যাচ্ছে লোকে নিজের এইমটাকে পারসিউ করার জন্য, সেখানে বাবা মার রোল কতটা ইম্পর্টেন্ট। অ্যাজ এ টিচার আমার মনে হয় টিচারের রোলটা খুব ইম্পর্টেন্ট, বিকজ every teacher shapes the future for an individual. So thank you to the production house for inviting us and giving us this opportunity and showcasing before us. We all have something to learn from the story, and we all have our own stories being reflected. So this is such a film that every school, every parent, every guardian and every student should watch. নর্থ ক্যালকাটা স্কুল, আমরা নর্থ ক্যালকাটার ইমোশন তুলে ধরা হয়েছে, আমাদের কাছে জাস্ট এক্সিলেন্ট মনে হয়েছে। এবং আমি গড়িয়াপুকুরের মেয়ে, অতএব আমার কাছে সূর্যর যে এই লাইফটা তুলে ধরা হয়েছে, আমার কাছে এটা একটা অসাধারণ ব্যাপার মনে হয়েছে। আর মাই হয়, এই ইমোশনসগুলো আমরা নিজেরাও ফিল করি প্রতিপদে। আমাদের অন স্ক্রিন এই জিনিসটা খুব ভালো লেগেছে।